একটা ম্যাচ, দুই প্রতিবেশী দেশের মুখোমুখি অবস্থান। সাউথ এশিয়া ডার্বি খ্যাত বাংলাদেশ বনাম ভারত ক্ল্যাশ। লড়াইটা দুই তারকা হামজা আর সুনীলের। শুধু মাঠে না, ডাগআউটেও যে উত্তাপ ছড়াবেন দুই স্প্যানিয়ার্ড মানালো আর হাভিয়ের। এই লড়াই ঘিরে দু দেশের ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উন্মাদনা। ভারত বাংলাদেশ লড়াইয়ে পরিসংখ্যানের দিকে চোখ রাখলে নিশ্চিতভাবে ব্লু টাইগার্সকেই এগিয়ে রাখতে হবে। কিন্তু বেঙ্গল টাইগাররাও তো কম যায় না। 2014 থেকে এখন পর্যন্ত 4 ম্যাচের মোটে 1 জয় ভারতের, আর বাকি 3টিতে হয় ড্র। যেখানে ভারতের চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ, খুব কাছাকাছি গিয়ে হাতছাড়া হয় জয়। সবশেষ 2021-এ সল্ট লেকে শুরুতে এগিয়ে গিয়েও 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজকে। বিগত বেশ কয়েক বছরে বাংলাদেশ যেভাবে মাঠের পারফরমেন্সে ব্লু টাইগারদের চোখ রাঙানি দিয়েছে, তাতে ভীত ভারতীয়রাও। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছে তারা। বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে যতবার খেলেছে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হয়েছে। কাজেই বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করার তো ইন্ডিয়ার কোনো জায়গা নেই, এবং আমার মনেও হয় না ইন্ডিয়ানরা করছে, কারণ প্রত্যেকটা প্লেয়ারই বাংলাদেশের সাথে অনেকবার খেলেছে। ইন্ডিয়ান টিমে এখন ইজ নট ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট স্ট্রাইকারের অভাব রয়েছে, তো সেটা একটা ফ্যাক্টর। কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে আগ্রহের কমতি নেই ভারতীয় ক্রীড়া বিশ্লেষকদেরও। জামাল, তারিক, হামজা কিংবা কাজেমদের মতো ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের মান বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে সেজন্যই এশিয়া কাপ বাছাইয়ের বিগ ম্যাচের আগে সুনীল ছেত্রীকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। উইথ দ্য ইনক্লুশন অফ প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী, এই যে ওরা যে মানে প্রিমিয়ার লিগ বা বিদেশি লিগে, ইউরোপিয়ান লিগে খেলা প্লেয়ারদের আনছে, সেটা কিন্তু ডেফিনেটলি একটা স্ট্রেংথ অ্যাড করছে, যা যেই কারণে ইন্ডিয়া উইল ফেস এ মোর অ্যাগ্রেসিভ অপোনেন্ট, মোর ডিটারমাইন্ড অপোনেন্ট। স্ট্যাটিস্টিক্সটাকে হয়তো খুব একটা ম্যাটার করবে না, এবং অবশ্যই হামজা চৌধুরীর ইনক্লুশনটা ইন্ডিয়াকে মানে বাংলাদেশকে একটু শক্তিশালী তো করেছেই। বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে জটিলতায় ভারতের কোনো অপেশাদারিত্ব ছিল কিনা সেটাও খতিয়ে দেখার আহ্বান জানান স্থানীয় সাংবাদিকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়।